হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজকে শনিবার, তো 8:30 বাজে। তো 8:30টার থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল লুচি আর আলুর তরকারি করেছিলাম, করে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ভাত তরকারি সবই হয়ে গেছে। তো ও টিফিনে ভাত তরকারি নিয়ে চলে গেছে। এখন আমি কাপড় কাচতে বসেছি, 10টা বাজে। তাড়াতাড়ি করে কাপড়টা কেচে নিয়েছি। 2 গামলা কাপড় কাচা হয়ে গেছে, মানে 2 বালতি। আসলে কি হয় বলুন তো, রোজই আমি কাপড় রোজেরটা রোজ কেচে নিই, কিন্তু কথাটা হচ্ছে কি, যখন বিছানা চাদর কাচি, মানে শুক্রবার করে, প্রত্যেক শুক্রবার করে আমি বিছানার চাদরটা চেঞ্জ করি। প্রত্যেক শুক্রবার ধরা বাঁধা আমার বিছানার চাদর আমি শুক্রবার করে চেঞ্জ করি। কিন্তু তার মধ্যে যদি কোনো কিছু হয়ে যায়, বাচ্চারা বেশি নোংরা করে ফেললো বা কিছু পড়ে গেল, তখন কি হয়, আমি চাদরটা মানে শুক্রবারের আগে হলেও চাদর তুলে কেচে দিই। কিন্তু প্রত্যেক দিনই, মানে প্রত্যেক সপ্তাহে ধরা বাঁধা থাকে আমি শুক্রবার চাদরটা তুলে কাচবো। তাও দেখে মনে হচ্ছে অনেক কাপড়, 3টে চাদর হয়ে গেছে। পুচকিগুলো একটা চাদর পেছানোর পরে ফের আবার গিয়ে নোংরা করেছে। জানেন তো আমার ঘরে গুন্ডি দুটো আছে। তো তারপরে চাদর টাদরগুলো কেচে নিলাম। আয়ানও আজকে জেদ ধরেছে, দাদিমার বাড়িতে যাবে। তো শামীম আসবে ওকে নিতে। তো আমি বললাম কি যে তুমি গা ধুয়ে রেডি হয়ে যাও, তাহলে আসবে যখন চাচু, তারপর চাচুর সঙ্গে চলে যেও। তো এখানে আমার কাপড় টাপড় কাচাও হয়ে গেছে। আর এখানে দেখুন আমাদের যে এই গাছটা আছে, এই গাছটা না মানে শিম গাছ। তো এত শিম মানে হবে ভেবেছিলাম, গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু একটা শিমের তো কোনো বালাই নেই, গাছটাই সৌন্দর্য হয়েছে। এখান থেকে মানে কেটে দিচ্ছিলো, আমি বললাম যে কাটতে না। এই দেখুন আমার গলায় আটকে গেছে। আমি বলেছি কাটতে না কেন, একটু ছাওয়া হবে। এত রোদ্দুর পরে যে ধারণা করতে হয় না, এই গরমে, পচা গরমে পুরো একদম সেদ্ধ হয়ে যায়। তা আমি তখন বলেছি যে এই গাছটা কেটো না, একটু ছাওয়া হয়। বলে না না কেটে দিই, রাস্তার সামনে মুখে যেতে আসতে লাগে। আনলাম যে না, এত সুন্দর সিম গাছটা হয়েছে, হয়তো সিম হতেও পারে। ও বলে কোনো সিম পিম হবে না, গাছটাকে কেটেই দেবো। সব চাদর মেলা হয়ে গেছে। দেখুন দুটো দড়ি পুরো ভর্তি হয়ে গেছে। কটা দেখুন ঘরের মানে পরার কাপড় আমাদের কম, কিন্তু চাদর টাদরেই ভর্তি হয়ে গেছে পুরো। বিছানার চাদরটা বড় বড়, তো ওর জন্য পুরো একদম দড়িগুলো পুরো ভর্তি হয়ে গেছে। আর এই দেখুন আমাদের গাছে কলা, তো কলাগুলো কি সুন্দর হয়েছে না। দুটো গাছে দুটো কাঁদি একটু বড় হয়েছে। এই কাঁদিটা তো মানে দেখে মনে হচ্ছে গাছগুলো মরে যাবে মরে যাবে এরকম অবস্থা, কিন্তু এই গরমে তো হয়েছে। আর এখানে দেখুন আমার দোপাটি ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে। এক জায়গায় বেশি হয়ে গেছে ঘিজি ঘিজি, এবার তুলে যদি অন্য জায়গায় বসায়, গাছগুলো আর ভালোভাবে হবে না। আগের বছরে আমাদের নতুন মাটি ফেলা হয়েছিল, তার জন্য গাছগুলো খুব সুন্দর হতো। এসেও গেছে শামীম, আর শামীমকে কীভাবে আদর করছে দেখুন পুচকিগুলো। মানে ওকে বসতে দেবে না আদর করার জন্য। এরকম বাইরে থেকে কেউই যখন আসে, মানে আমরা কেউই যদি আসি যখন, তখন লাফালাফি লাফালাফি করতেই থাকে আদর খাওয়ার জন্য। কিন্তু অন্য কেউ আসলে চিৎকার করে মাত করে দেয়, দেখেছেন? কোলে নিতে হবে তারপরে শুনবে। এই দুটো এই দুটো একদমই আমার ছেলেকে আদর খেতে দেয় না, এত দুষ্টু। আর এই জানেন তো, এই 3জন আছে বলে না আমাদের কিভাবে সময়টা কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তো শামীম আর আয়ান চলে গেছে, চলুন তাহলে রান্নাঘরের এগুলো সব সরিয়ে রান্নাঘরটা ক্লিন করব। তো এইবার রান্নাঘরে এগুলো কি হয় বলুন তো, এত তেল ছিটা হয়, প্রত্যেক মাসে আমাকে একবার করে করতে হয়। কেন, টাইলসগুলো সাদা তো প্রচণ্ড পরিমাণে দাগগুলো বোঝাও যায়। আর মাসে একবার করে করতে হয়। এমনি রোজ যেটা রান্না হয়ে যাওয়ার পর গ্যাস মোছার সময় যতটা টাইলসে হাত যায় ততটাই পরিষ্কার করি। সব সরিয়ে টরিয়ে মাসে একবার করেই করি। জানেন তো, আমি ভয়েস কখন দেবো না, তখন আমি এডিট করার সময় আমি 10বার ভাবি। রাত্রিবেলা পাখা চলে, বাচ্চাদের তো ঘুমানোর সময় তো আমি তো পাখাটা বন্ধ করে আর ভয়েস দিতে পারি না। কেন, বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব তো করবো না। আর দিনের বেলা যদি করি, এদিকে স্টাউট কোথায় কাউকে বাইরে জানলাদের দেখতে পাবে যাচ্ছে, ওখানে ভেউ ভেউ করবে, এখানে বাইরে মুরগি চিৎকার করবে, আমার কিটিটাও চিৎকার করবে, পাখিটা, মানে সবাই চিৎকার করবে। আমি শুধু ভাবি যে এত যদি সাউন্ড আসে বাইরের থেকে তাহলে কি হবে। কিন্তু কিছু আমার করার নেই, আপনারা মানিয়ে নেবেন। এইগুলোতে জানেন তো আমি একটাতে লিকুইড রাখি, বিম্বল লিকুইড, আর একটাতে রাখি হ্যান্ড ওয়াশ রাখি। তো কালোটা থাকে রান্নাঘরে আর সাদাটা থাকে বাথরুম। চলুন তাহলে হ্যান্ড ওয়াশটাও ঢেলে দিলাম। এবার রান্নাঘরটাও পুরো শুকিয়ে গেছে, রান্নাঘরের কাজগুলো সেরে নিই চলুন।
এখানে দেখুন এই যে জাল জাল মতন করা রয়েছে বলে না, এই কন্টেনারে বেশি ধুলো হয়, তো এইগুলোর মধ্যেও আমি উপরে কাপড়গুলোকে বিছিয়ে দেবো। আপনাদেরকে দেখাচ্ছি 3 দিন আগেই কন্টেনারগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে, তো সব কটার মধ্যেই আমি এরমভাবে কাপড় বিছিয়ে আর এগুলোকে গুছিয়ে নেবো। সবার খাওয়া হয়ে গেছে, যতগুলো সিঙ্কে বাসন ছিল সবগুলোই মাজা আমার ধোয়া হয়ে গেছে। এবার নিজে গোসল করব, তারপরে আমি নিজে খাবো। তো চলুন আজকে কী কী রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাই। ডিম ভেজে আলু দিয়ে ঝোল করেছি, আর এখানে ফুলকপি আলু কাটাপোনা মাছের ঝোল করেছি। এই রান্না ছিল আজকে। তো চলুন খেয়ে। তো আজকে আমার খেতে খেতে একটু দেরি হয়ে গেছে। অনেকটাই দেরি হয়ে গেছে কাজ বাজ করতে করতে। তো এখন আমি একা পড়ে গেছি, সবাই খাওয়া হয়ে গেছে। আর আজ শনিবার, ও চলে এসছে একটু তাড়াতাড়ি কাজ থেকে, তো ও এসে ঘরে এসেই খেলো। টিফিন নিয়ে গেছিলো, ওখানে খাওয়ার আর টাইম হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে, চলে এসছে। একটা জিনিস থাকে আপনাদেরকে, কেউ তুলিনি। দেখুন এখন কালোর সাথে কালো মিশে যাচ্ছে। একা উঠে আর বসে পড়েছে, একা উঠতে শিখে গেছে। স্টাউট তো উঠেই পড়ে। ডিম ভেজে তরকারিটা ও খুব পছন্দ করে, আর আমার ডিম সেদ্ধটাই ভালো লাগে, কিন্তু ডিম ভেজে তরকারিটা ভালোই হয়, খারাপ খেতে হয় না। তো আমি খেয়ে নিয়ে আবার আসছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খেয়ে সবে নিয়েছি। যতক্ষণ আমি খাচ্ছিলাম ততক্ষণ ও বসেছিল। কি খেয়েছো? একটু শশা খেয়েছো না মা? তো ছচা খেয়েছো তাই তো? তাই তো বাবা ঢেকুরুচ্ছে। আর এই একটা এসে আমার কাছ থেকে শশা নিয়ে আর চলে গেছে, তাই তো গুন্ডি? এই গুন্ডি, গুন্ডি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তেলের বোতলগুলোতে তেলগুলো ঢেলে দিই। ए जो बिन बुलाए मेहमान आ गया है। এখানে গোল্ডিকে একটু নিয়ে আদর করছে, আমি বলছি একটু স্টাউটকে আর ল্যান্সিকে একটু আদর করো না। বলছে কি যে না বাবা, ওর ধারে ফারে আমি যাব না, আমি দেখলে খুব ভয় পাই। দুজনেই একই ধরনের, ওদের দুজনকে খুবই ভয় পায়। আর গোল্ডিতে সবারই আদর খেতে বসে যায়। তো আজকের ভিডিও এতটাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। টাটা।